হ্যালো এভরিওয়ান, আপনারা হয়তো অনেকে আপনাদের কম্পিউটারে থাকা যে কোনো ফোল্ডার বা ফাইলস লক করতে যাচ্ছেন, কিন্তু কিভাবে করবেন তা বুঝতে পারছেন না। তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দুটি সিম্পল মেথড শেয়ার করব, যেগুলো ফলো করে আপনি খুব সহজে আপনার যে কোনো ফোল্ডার বা ফাইলস খুব সহজে আপনি লক করে রাখতে পারবেন এবং সিকিউর রাখতে পারবেন। তো আমি আপনার সাথে আছি মোহাম্মদ জোবায়ের হোসেন। আপনারা দেখছেন আমার চ্যানেল টেক টু দ্য প্রিমিয়াম। সর্বপ্রথমে আপনি যে ফোল্ডার বা ফাইলগুলো লক করতে যাচ্ছেন সেগুলোকে একটি আলাদা ফোল্ডারে নিয়ে আসবেন। তো আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে এখানে আমার কিছু ফাইল রেখে দিয়েছি। আমি মূলত এগুলো লক করে আপনাদেরকে দেখাবো। তো এগুলো লক করার জন্য সর্বপ্রথমে আপনি যা করবেন, এখানে রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ডকুমেন্টটির যে কোনো একটি নাম দিয়ে দিতে পারেন আপনি। আমি এখানে দিয়ে দিচ্ছি লক, তারপরে এটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনাদেরকে আমি ডিসক্রিপশনে একটি লিঙ্ক প্রোভাইড করে দিব। লিঙ্কে সরাসরি ক্লিক করলে এমন একটি ওয়েবসাইটে চলে আসবেন। এখান থেকে আপনারা জাস্ট সিম্পলি রতে ক্লিক করবেন। রতে ক্লিক করে আপনি জাস্ট এখানে কন্ট্রোল এ প্রেস করে এগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি জাস্ট কপি করবেন। কপি করে আপনি আবার সেই ডকুমেন্টটিতে চলে আসবেন। চলে আসার পর এখানে জাস্ট সিম্পলি এগুলোকে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে আপনি এখানে খুঁজে দেখবেন ইফ নট ইউর পাসওয়ার্ড, এই লেখাটি কোথায় শো করছে। জাস্ট আপনি এখান থেকে ইউর পাসওয়ার্ড এটি সিলেক্ট করে কাট করে দিবেন এবং এখানে আপনার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে জাস্ট সিম্পল একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি 12345 এটি লিখে। তারপরে আমি কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিচ্ছি। তো সেভ করার পরে আপনি জাস্ট এটি কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি জাস্ট আবার ফাইলসে চলে আসবেন। ফাইলসে আসার পরে আপনি এখানে টেক্সট যে এক্সটেনশনটি শো করছে এটি চেঞ্জ করে এখানে লিখবেন BAT, ব্যাট এক্সটেনশনটি লিখে জাস্ট ইয়েসে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার এখানে CMD একটি ফাইল ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাদের হয়তো এখানে .bat বা .text বা যে এক্সটেনশনটি এখানে আমার ডটের পরে এক্সটেনশনটি শো করছে সেটি আপনাদের হয়তো অনেকের নাও শো করতে পারে। যদি না শো করে থাকে তাহলে আপনারা জাস্ট ভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফাইল নেম এক্সটেনশন এখানে যদি আনচেক করা থাকে জাস্ট চেক করে দিবেন। আমি এখানে আনচেক করে দিয়েছি, আমার এক্সটেনশনটি রিমুভ হয়ে গেছে। তো আমি জাস্ট ভিউতে ক্লিক করে এটি চেক করে দিচ্ছি। তো এক্সটেনশনটি সেট করার পরে আপনি জাস্ট সিম্পলি এখানে ডাবল ক্লিক করে এটি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার এখানে দেখবেন একটি প্রাইভেট নামে ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে যে যে ফাইলগুলো আপনি লক করতে যাচ্ছেন সেগুলোকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি জাস্ট এখানে মুভ করে দিবেন। মুভ করে দেওয়ার পরে আপনি জাস্ট আবারও log.bat এটিতে ডাবল ক্লিক করবেন। তো ডাবল ক্লিক করার পরে এমন একটি পপআপ শো হবে, আপনাকে প্রশ্ন করা হবে আপনি কি আপনার ফোল্ডারটি লক করতে যাচ্ছেন। জাস্ট আপনি এখানে ওয়াই লিখে এন্টার প্রেস করে দিবেন। এন্টার প্রেস করার পরে আপনি দেখতে পাচ্ছেন প্রাইভেট যে ফোল্ডারটি ছিল সেটি হাইড হয়ে গিয়েছে বা লক হয়ে গিয়েছে, এটি এখন আর শো করছে না। তো আপনি যদি এখানে ভিউতে ক্লিক করে হিডেন আইটেম এখানে টিকমার্ক করেও দেন তবুও এটি শো করবে না। তো আপনি যদি ফোল্ডারটি আবার আনলক করতে চান তাহলে সিম্পলি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন। এরপরে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি দিবেন। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি 12345, জাস্ট এন্টার প্রেস করবেন। দেখতে পারবেন আপনার ফোল্ডারটি আবার পুনরায় এখানে চলে এসেছে। তো আপনি যদি আবার ফোল্ডারটি লক করতে চান তাহলে সিম্পলি জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, জাস্ট ওয়াই লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনার ফোল্ডারটি লক হয়ে যাবে এবং আনলক করতে চাইলে আবার পাসওয়ার্ড দিবেন। আপনি যদি এখানে রং পাসওয়ার্ড দেন, সাপোজ আমি একটি রং পাসওয়ার্ড দিই এবং এন্টার প্রেস করি, ফোল্ডারটি কিন্তু শো হবে না। আপনি কারেক্ট পাসওয়ার্ড দিতে হবে। কারেক্ট পাসওয়ার্ড দিলে তারপর আপনার ফোল্ডারটি শো করবে, অর্থাৎ আনলক হয়ে যাবে। তো এই মেথডটি ফলো করে আপনি জাস্ট সিম্পলি একটি ফাইল ক্রিয়েট করে যে কোনো ফোল্ডার বা ফাইলস আপনি খুব সহজেই লক করে রাখতে পারবেন। তো এই মেথডে আপনার ফোল্ডার বা ফাইলস লক করার জন্য ছোট্ট একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সফটওয়্যারটির নাম হচ্ছে আনভি ফোল্ডার লকার। এই সফটওয়্যারটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা সরাসরি ডাউনলোড করবেন এবং এখানে ডাবল ক্লিক করে এটি ইনস্টল করে নেবেন। এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এখানে ক্লিক করবেন। এখানে এটি ডিক্লাইন এখানে ক্লিক করবেন। এরপর এখান থেকে নেক্সট, এরপর ইনস্টল ক্লিক করবেন। ওকে, এরপর ফিনিশ।
সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেলে আপনি জাস্ট সফটওয়্যারটি ওপেন করে নেবেন। ওপেন করার পরে এমন একটি ইন্টারফেস শো হবে, আপনার এখানে নতুন পাসওয়ার্ড চাইবে। আপনি এখানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। এরপর কনফার্ম করে দিচ্ছি 3 4 5 6। এরপরে আপনার এখানে একটি মেইল অ্যাড্রেস যাবে। আপনি যদি কখনো পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার মেইল অ্যাড্রেসের মাধ্যমে আপনি পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। মেইল অ্যাড্রেস দিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট সিম্পলি এখানে ওকেতে প্রেস করবেন। প্রেস করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো আপনি যে ফোল্ডারটি লক করতে যাচ্ছেন সিম্পলি জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে এই কর্নারে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আনপ্রোটেক্ট, হাইড, লক, রিড অনলি, বিভিন্ন আপনি অপশন দেখতে পারবেন। তো আপনি জাস্ট এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পরে ডিফল্ট যে আপনি পাসওয়ার্ডটি দিয়েছেন সেটি ইউজ করতে পারবেন। আপনার চাইলে আবার আলাদা আলাদা ফোল্ডারের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ডও ক্রিয়েট করে দিতে পারবেন। আমি যে ডিফল্ট পাসওয়ার্ডটি দিয়েছি সেটি দিয়ে ওকেতে প্রেস করছি। ওকেতে প্রেস করার পরে আপনার ফোল্ডারটি লক হয়ে যাবে। তো আপনি যদি আপনার ফোল্ডারটি ডাবল ক্লিক করে ওপেন করেন দেখতে পারবেন আপনার এখানে পাসওয়ার্ড চাইবে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। এরপরে জাস্ট সিম্পলি ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারটি আনলক হয়ে গিয়েছে। এরপর আপনি যখন এখানে ক্রস করে বের হয়ে যাবেন তখন আপনার এমন একটি পপআপ শো করবে, আপনাকে বলবে আপনি কি আবার ফোল্ডারটি লক করে দিতে যাচ্ছেন। জাস্ট সিম্পলি ইয়েসে ক্লিক করলে ফোল্ডারটি লক হয়ে যাবে, আর যদি নোতে ক্লিক করেন তাহলে ফোল্ডারটি আনলক অবস্থায় থাকবে। আপনি জাস্ট সিম্পলি আবার ঢুকতে পারবেন। আপনি যদি লক করতে যান তাহলে জাস্ট এখান থেকে বের হওয়ার সময় ইয়েসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার ফোল্ডারটি আবার লক হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আবার পাসওয়ার্ড চাচ্ছে। তো আপনি এখানে শুধু যে ফোল্ডার লক করে রাখতে পারবেন তা কিন্তু না, আপনি চাইলে যে কোনো ফাইলস যে কোনো কিছু আপনি এখানে লক করে রাখতে পারবেন। আমি একটি মিউজিক আপনাদেরকে লক করে দেখিয়ে দিচ্ছি। আমি এই মিউজিকের ফাইলটি জাস্ট ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে এখানে ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে আপনি এখানে অপশন দেখতে পারবেন হাইড অ্যান্ড লক। যে কোনো একটি অপশন দিয়ে আপনি জাস্ট লক করে দিতে পারবেন। এখানে পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড, জাস্ট হাইড অ্যান্ড লক দিলে আপনি আপনার মিউজিকটি হাইড হয়ে যাবে এবং লক হয়ে যাবে। তো আপনি জাস্ট আবার এখানে এসে আনপ্রোটেক্ট এখানে ক্লিক করলে এটি আনপ্রোটেক্টেড হয়ে যাবে। তো এরপরে আপনি যদি লক করতে চান তাহলে এখানে পাসওয়ার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ডিফল্ট পাসওয়ার্ডে রেখে জাস্ট ওকেতে প্রেস করবেন। প্রেস করার পরে আপনার মিউজিকটি লক হয়ে যাবে। আপনি যদি মিউজিকটি ওপেন করেন তাহলে এখানে পাসওয়ার্ড শো করবে। তো এই সফটওয়্যারটি দিয়ে আপনারা খুব সহজেই যে কোনো ফোল্ডার বা যে কোনো ফাইলস আপনি লক করতে পারবেন। এবং এই সফটওয়্যারটির প্লাস পয়েন্ট হচ্ছে এই সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি। আপনারা যে কোনো ফাইল যে কোনো কিছু আপনারা খুব সহজে ফ্রিতে লক করে রাখতে পারবেন। তো এখানে আরও কিছু অপশন রয়েছে, আপনারা এগুলো এক্সপ্লোর করে দেখবেন। আশা করছি আপনাদের জন্য এই সফটওয়্যারটি খুবই হেল্পফুল হবে।